রেডিওর আবিষ্কারক কে? বেশিরভাগ মানুষই বলবে মার্কনি। কিন্তু ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সত্য। মার্কনির অনেক আগেই এক বাঙালি বিজ্ঞানী রেডিওর সংকেত পাঠাতে সফল হয়েছিলেন। তার নাম আচার্য জগদীশচন্দ্র বসু, যিনি ব্রিটিশ ভারতে শুরু করেছিলেন ব্যবহারিক বিজ্ঞানের এক নতুন যুগ। 1858 সালের 30শে নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তবে তার পূর্বপুরুষের বাসস্থান ছিল বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে। পিতা ভগবানচন্দ্র বসু ছিলেন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। তবে তিনি ছেলেকে ইংরেজি স্কুলে ভর্তি করাননি, কারণ তার বিশ্বাস ছিল নিজের ভাষা জানা না থাকলে জ্ঞান কখনোই পূর্ণ হয় না। তাই জগদীশচন্দ্রের প্রথম স্কুল হয় ময়মনসিংহ জেলা স্কুল, তারপর কলকাতা হেয়ার স্কুল এবং পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। সেখানে একজন খ্রিস্টান যাজক ইউজিন ল্যাফন্ড তার মধ্যে বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ জাগিয়ে তোলেন। এরপর তিনি পাড়ি জমান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে, যেখানে তার শিক্ষক ছিলেন লর্ড রেলি, মাইকেল ফস্টার এবং ফ্রান্সিস ডারউইনের মতো একজন কিংবদন্তি বিজ্ঞানীরা। দেশে ফিরে গভর্নর জেনারেল লর্ড রিপনের অনুরোধে তিনি যোগ দেন প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে। কিন্তু এখানে তিনি মুখোমুখি হন ভয়ঙ্কর বৈষম্যের। গবেষণার জন্য তাকে দেয়া হয় ছোট্ট একটি ঘর, আর বেতন ইউরোপীয় অধ্যাপকদের অর্ধেকেরও কম। অপমান সহ্য না করে 3 বছর বিনা বেতনে অধ্যাপনা করে যান তিনি। শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয় তার ন্যায্য সম্মান দিতে। সাল 1895। সেই ছোট্ট গবেষণা কক্ষে বসে বসু তৈরি করেন বিশ্বের প্রথম মাইক্রোওয়েভ ডিভাইস, যার মাধ্যমে তিনি প্রমাণ করেন বাতাসের মাধ্যমেই বার্তা পাঠানো সম্ভব। হ্যাঁ, এটি ছিল আধুনিক রাডার, টেলিভিশন ও মহাকাশ যোগাযোগের সূচনা। কিন্তু বসু তার নিজের আবিষ্কারের পেটেন্ট নিলেন না, কারণ তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই এক কথাই তাকে আলাদা করে দেয় পৃথিবীর সব বিজ্ঞানীদের থেকে। জগদীশচন্দ্র বসু কেবল পদার্থবিজ্ঞান নয়, ছিলেন জীববিজ্ঞানেরও এক অগ্রদূত। নিজের তৈরি ক্রস্কোগ্রাফ যন্ত্রে দিয়ে তিনি দেখান গাছেরও প্রাণ আছে। উদ্ভিদ আলো, তাপ, শব্দ, এমনকি রাসায়নিক প্রভাবেও প্রতিক্রিয়া দেখায়। তাদের মধ্যেও বৈদ্যুতিক স্পন্দন তৈরি হয়, ঠিক প্রাণীর মতোই। এই আবিষ্কারই পরবর্তীতে নিউরোবায়োলজি ও বায়ো ইলেকট্রিসিটির গবেষণার পথ খুলে দেয়। 1917 সালে তিনি প্রতিষ্ঠা করেন বোস ইনস্টিটিউট, যেখানে আজও একসাথে চলে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের গবেষণা। এটিই ছিল ভারতের প্রথম আধুনিক গবেষণা কেন্দ্র। তার ছাত্রদের মধ্যে ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, মেঘনাদ সাহা, দেবেন্দ্র মোহন বসু, আরও অনেকে। লন্ডনের ডেইলি এক্সপ্রেস তাকে তুলনা করেছিল গ্যালিলিও ও নিউটনের সঙ্গে। পেয়েছেন সিআইই, সিএসই ও নাইট ব্যাচেলর উপাধি। আইনস্টাইন বলেছিলেন, জগদীশচন্দ্র বসু যে জ্ঞান পৃথিবীকে উপহার দিয়েছেন, তার যে কোনোটির জন্য একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা উচিত। আর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ভারতের কোনো বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি, হে আচার্য জগদীশ। 2019 সালে ব্যাংক অফ ইংল্যান্ডের 50 পাউন্ডের নোটে কোনো বিখ্যাত ব্যক্তির মুখ লাগানোর জন্য হাজার হাজার মানুষ মনোনয়ন দিয়েছিলেন। তাদের সেরা তালিকায় ছিলেন জগদীশচন্দ্র বসু। এমনকি বিবিসির জরিপে তিনি ছিলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির 7ম স্থানে। আজ আমরা যে রেডিও, টেলিভিশন, ওয়াইফাই, এমনকি মহাকাশ যোগাযোগ ব্যবহার করি, সেই প্রতিটি প্রযুক্তির গভীরে রয়েছেন একজন বাঙালি, আচার্য জগদীশচন্দ্র বসু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনার প্রশ্ন। আমরা আপনার প্রশ্নের উত্তর ভিডিওতে দেব সরাসরি।